বেড়ানোর গল্পটা শুরু হলো কলকাতা এয়ারপোর্ট থেকে। থাইল্যান্ডের প্রত্যেকটা শহর কিন্তু কলকাতা থেকে ওয়েল কানেক্টেড। ব্যাংককের সাথে সাথে ফুকেত এবং ক্র্যাবিরও ডিরেক্ট ফ্লাইট অ্যাভেলেবেল। হ্যালো, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আর এই পুরো ব্লগটা, এই সিরিজটা হতে চলেছে থাইল্যান্ড নিয়ে। আমরা যাচ্ছি, ফার্স্টে যাচ্ছি ফুকেত, তারপরে যাচ্ছি ক্র্যাবি, তারপরে যাচ্ছি ব্যাংকক। তো আমি যাচ্ছি, শুভ্র যাচ্ছে, বিশ্বনাথ দা, ইন্দ্রানিধি যাচ্ছে, আর আমাদের আরেকটা ফ্রেন্ড পূজা, ও অস্ট্রেলিয়া থেকে আসছে, ও ওখান থেকে ডাইরেক্ট ফুকেত পৌঁছচ্ছে। আর এখান থেকে আমাদের ফ্লাইট হচ্ছে এয়ার এশিয়ার 12:30টার ফ্লাইট। ফার্স্টে আমরা ডাইরেক্ট ফুকেতই করেছিলাম, ডাইরেক্ট ফ্লাইট ছিল কলকাতা থেকে ফুকেত, তারপরে ওটা ক্যান্সেল হয়ে আমাদের এখন মানে লে ওভার হয়ে গেছে অ্যাট ব্যাংকক। আচ্ছা, আর একটা ইনফরমেশন, আমরা এখান থেকেই সিম নিয়েছি, আমি শুভ্র দুজনেই নিয়েছি। আমাদের পড়লো হচ্ছে 1050 করে, ঠিক আছে। এখানে যেটা সিমটা দিল সেটা হচ্ছে 5G আনলিমিটেড ফর 10 ডেজ, যেহেতু আমাদের 10 দিনের ট্রিপ, আমরা ওটাই নিয়েছি, আর কোনো কলিং নেই। আমরা ফুকেত এয়ারপোর্টে পৌঁছে গিয়েছি, আর এখন বাজে 9:45। আমরা জাস্ট ল্যান্ড করলাম। ফুকেত এয়ারপোর্টটা ভীষণ সুন্দর, মানে একদম সমুদ্রের পাশে, মানে ওদিকটা দিয়ে একদম সমুদ্র দেখা যাচ্ছে, রাইট। তো এখন যাচ্ছি, ব্যাগেজ নেবো, দেন বেরোবো। হ্যালো, তো আমরা গ্র্যাব অ্যাপের মাধ্যম দিয়ে একটা গাড়ি বুক করে ফেলেছি এবং সেখানে উঠে পড়েছি। এটা হচ্ছে টয়োটা কমিউটার, মানে বেসিক্যালি এটা 10 জন বসার গাড়ি। তো এখানে এটাই এসেছে আমাদের 4 জনের জন্য, বিশাল বড় গাড়ি, হাত পা ছড়িয়ে আমরা বসে পড়েছি। এবার আমাদের এখান থেকে হোটেলটা দেখাচ্ছে 1 ঘন্টা 20 মিনিটের মতো। তো যাব, পৌঁছবো, এখন বাজে 10:15, পৌঁছতে 11:30 বেজে যাবে। পৌঁছে গেলাম আমাদের হোটেল লিটল মুন রেসিডেন্স। আমরা বুক করেছিলাম মেক মাই ট্রিপের থ্রু দিয়ে। আমরা লিটল মুন রেসিডেন্সে এসে গেছি। এটা আমাদের ফুকেতের হোটেল। রুমটা বেশ সুন্দর, ভালো, বেশ কোজি টাইপের। একটা মিনি বার রয়েছে, লকার রয়েছে, টিভি রয়েছে, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, ভালোই পরিষ্কার পরিচ্ছন্ন। ওয়াশরুমটাও খুব ভালো, একদম ক্লিন। তবে আমরা ভেবেছিলাম বিচের কাছাকাছি হবে, বাট নিচে জানতে পারলাম যে এখান থেকে মোটামুটি ওই 1 to 1.5 কিলোমিটার 10-15 মিনিট হাঁটতে হবে। হ্যালো, তো আমরা ফ্রেশ হয়ে বেরিয়ে পড়েছি। তো এখন যাব হচ্ছে ফার্স্ট অফ অল কারেন্সি এক্সচেঞ্জ করতে, সেটা প্রায়োরিটি, তারপরে খাবো, সেইভাবেই বেরিয়েছি। এখন বাজে এখানে হচ্ছে 2:30। হ্যালো, এটা হচ্ছে পূজা, অস্ট্রেলিয়া থেকে এসছে, যার কথা বলছিলাম। ফাইনালি শি ইজ হিয়ার, মানে ও আগে এসছে, ইন্ডিয়া থেকেই এসছে। হাই। লাঞ্চে নিয়ে নিয়েছিলাম প্যাড থাই। এটা একটা রাইস নুডলস, যেটা সার্ভ করা হয় পিনাটস দিয়ে, আর ছিল কিছু ইন্ডিয়ান ডিশেস। লাঞ্চের পর আমরা সোজা চলে গিয়েছিলাম পাটং বিচে। আমি যেখানটা দাঁড়িয়ে আছি এটা হচ্ছে ফুকেতের ফেমাস পাটং বিচ। আর আজকে আমরা বিকেলবেলা, আজকে সন্ধ্যাটা ঠিক করেছি এখানেই কাটাবো। আচ্ছা, এই পাটাং বিচে কিন্তু সব রকম ওয়াটার স্পোর্টস অ্যাক্টিভিটি গুলো হয়, যেমন প্যারাসেলিং,
বা স্পিড বোট, আরো অনেক কিছু হয়। এই অ্যাক্টিভিটিগুলোর চার্জেস কিন্তু সিজন টু সিজন ভ্যারি করে। অ্যাপ্রক্সিমেট 1,500 ভাট থেকে কিন্তু স্টার্টিং। আমরা এখন প্যাটং বিচে ঘুরে বেড়াচ্ছি। বিচের পাশে এরকম প্রচুর শ্যাক্স বানানো রয়েছে যেখানে নানান ধরনের জিনিসপত্র পাওয়া যাচ্ছে। খাবার দাবার, গয়নাগাটি এবং সব থেকে বড় কথা নানান রকমের পোকামাকড়, ফ্রাইড, ডিপ ফ্রাইড, বয়েলড, ঠিক যেরকম আপনারা খেতে চান এখানে পাবেন। যদি আপনাদের টেস্ট থাকে তাহলে স্করপিয়ন, ককরোচ, গ্রাবস, লোকাস, ইউ ক্যান ট্রাই এভরিথিং অ্যান্ড দিস ইজ দ্য প্লেস টু বি। একটাই কথা শুধু বলবো, এখানে যাই খাবেন, যেটাই খাবেন আর কি, এটা জিজ্ঞাসা করে খাবেন যে জিনিসটা কি। এই জায়গাটা এতটা সুন্দর যে না দাঁড়িয়ে থাকতে পারলাম না। প্যাটং বিচের ঠিক উল্টো দিকে, মানে বিচটা তো অনেকটাই বড়, এদিকটা যেতে হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম আমি আর শুভ্র, তো এই দিকটা এত সুন্দর লাগলো যে আমরা এখানে দাঁড়িয়ে পড়লাম। আর এখানে না প্রচুর খাবার স্টল আছে, ফ্রেশ ভেজিটেবলস থেকে শুরু করে এনিথিং অ্যান্ড এভরিথিং আন্ডার দ্য সান সব কিছু আছে। আমরা এই রাস্তাটা দিয়ে হেঁটে এলাম, দুর্দান্ত, জাস্ট দারুণ। মানে অবশ্যই মানে এখানে প্যাটং বিচে আসলে বা ফুকেতে আসলে এই জায়গাটা আসা চাই। যত রাত হচ্ছে বিচের ভাইবটা তত পাওয়া যাচ্ছে, মানে জাস্ট দারুণ। পেছনে ব্যারাকুডা বলে একটা ক্লাব আছে, সেখানকার প্রমোশনের জন্য নাচ গান, লাইভ মিউজিক সব হচ্ছে, মানে একদম একটা সাংঘাতিক ভাইব। প্লাস তার সাথে বিচটারও মানে আলো টালো জ্বালিয়ে মানে একদম ফুল হ্যাপেনিং যাকে বলে, মানে এরকম আমি কোথাও দেখে নিয়ে রাখি। লাভলি লাভলি। জাস্ট দেখুন বিচটার অবস্থা। এখন সন্ধে হয়ে যাচ্ছে, যত সন্ধে হচ্ছে বিচ তত লাইভলি হচ্ছে। সেদিন লাঞ্চটা অনেক বেলায় হয়েছিল, তাই হালকা শেকস দিয়ে ডিনার সেরে আমরা আমাদের হোটেলে ফিরে এসেছিলাম। কালকে আমাদের সকালে ফিফি আইল্যান্ডের ট্রিপটা বুক হয়েছে। কালকে সকাল 8টায় পিক আপ, তো আমাদের অনেক তাড়াতাড়ি উঠতে হবে। সো টাটা, বাই বাই, সি ইউ টুমরো। গুড মর্নিং। এই আইল্যান্ড ট্রিপের যে প্যাকেজ তার মধ্যে ইনক্লুডেড হচ্ছে হোটেল পিকআপ থেকে হোটেল ড্রপ, আর মাঝখানে ব্রেকফাস্ট এবং লাঞ্চ। সো সেরকম ভাবেই আমাদের সকালবেলা হোটেল থেকে পিক আপ করে নেওয়া হয় এবং আমরা চলেছিলাম সেই পিয়ারে, যেখান থেকে আমাদের ব্রেকফাস্ট করে তারপরে আমরা রওনা হব। আমাদের এই ট্রিপটায় পড়েছিল 1800 ভাট পার পারসন। গুড মর্নিং। আজকে আমাদের ডে 2 ফুকেতে। তো আমরা আজকে ডে ট্রিপে যাব ফিফি আইল্যান্ড অ্যান্ড 5 আইল্যান্ডস ট্যুর। এই মানে 3400 ভাটের তলায় কেউ কথাই বলছিল না। তারপরে একটা ইন্ডিয়ান রেস্টুরেন্টে আমরা খেতে ঢুকেছিলাম। সেই ইন্ডিয়ান রেস্টুরেন্টে একজন ভদ্রলোক বললো যে না, উনি প্যাকেজ বুক করে দেন এবং সেটা অনেকটা ডিসকাউন্টেড। সেটা হচ্ছে এই আমাদের যে প্যাকেজটা সেটা উনি বললেন, তো ওনার থেকেই আমরা সেই প্যাকেজটা নিয়েছি। তো আমরা তারপরে বুঝতে পারলাম যে এখানে আসলে কিন্তু যা বলবে তাই করলে হবে না, এটার সঙ্গে প্রচুর পরিমাণে বার্গেনিং করতে হবে, তারপরে গিয়ে একটা জায়গায় গিয়ে সেটেল হবে জিনিসটা। আমরা এসে পৌঁছালাম পিয়ারে। এখানে বলে রাখি, নিজেদের বাজেট অনুযায়ী এবং টাইমিং অনুযায়ী বিভিন্ন রকমের বোট আপনারা সিলেক্ট করতে পারেন। একটা পিয়ারে অনেকগুলো ট্যুর গ্রুপ একসাথে কাজ করে। সবার ট্যুরিস্টদের কিন্তু এখানেই নিয়ে আসা হয়, আর এখানেই একটা প্রপার হোলসাম ব্রেকফাস্টের ব্যবস্থা করা আছে, করে সবাই এখান থেকে রওনা হয়। এখানে বিভিন্ন রকম বোট রয়েছে, এই যে দেখুন এখানে দেখা যাচ্ছে, এগুলো সবগুলোই কিন্তু মোটামুটি ট্যুরিস্ট নিয়ে রওনা হবে। আর আমরাও এবার বেরিয়ে পড়লাম।
চারিধারে নীল সমুদ্র দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম আমাদের প্রথম গন্তব্যে। তো এটা ছিল আমাদের ফিফি আইল্যান্ডের যে ট্রিপটার তার ফার্স্ট আইল্যান্ড। এটার নাম হচ্ছে কাই আইল্যান্ড। তো এখানে আমাদের 30 মিনিটের মতো গ্যাপ দিয়েছে, মানে এখানে স্টপেজ দিয়েছে। এখানে যারা সুইমিং করতে চায় সুইমিং, যারা স্নর্কলিং করতে চায় স্নর্কলিং, এইসব করা যাচ্ছে। বিভিন্ন রকম ট্র্যাকস আছে, আমি আইল্যান্ডটা ঘুরিয়ে দেখাচ্ছি। জায়গাটা কিন্তু দারুণ, মানে অসাধারণ। আর সমুদ্রের কালারটা এখানটা টার্কোয়াইজ, ওখানটা একদম ডার্ক ব্লু, মানে জাস্ট বিউটিফুল, জাস্ট বিউটিফুল। 30 মিনিট বাদে আবার বেরিয়ে পড়া। সব টুরিস্টদের নাচে গানে আমাদের বোট একদম জমজম করছিল। চারিদিকে তাকালে না মনটা একদম ভরে যাচ্ছিল। Okay, ladies and gentlemen, so welcome to Phi Phi Don Island, everyone. Welcome to Phi Phi Don Island. So now, Monkey Bay boat will stay right here. এটা মাঙ্কি বে, এখানে আমাদের নামতে দেওয়া হয়নি, আমরা বোট থেকেই এটা দেখে নিয়েছিলাম। আর তারপরে চলে এসেছিলাম ফিফি ডন আইল্যান্ডে। এখানে আমাদের লাঞ্চের ব্যবস্থা ছিল। এই ফিফি ডন আইল্যান্ডে কিন্তু প্রচুর রিসর্ট আছে। যারা আইল্যান্ডে থাকার কথা ভাবছেন, এটা কিন্তু একটা ভেরি গুড অপশন। এটা হচ্ছে ফিফি ডন আইল্যান্ড। এখানে আমাদের লাঞ্চ হবে। এখানে আমাদের সময় দিয়েছে 1 ঘন্টার মতো, 1-1.5 ঘন্টার মতো। তারপরে লাঞ্চ করে তারপরে আমরা আবার বেরোবো। তো আমরা ফার্স্টেই যাচ্ছি লাঞ্চ করে। ওরা বললো আগে লাঞ্চ করে নিন, কারণ এরপরে অনেক বোট আসছে। তো আমরা লাঞ্চটা করে সেরে নিয়ে তারপরে আইল্যান্ডটা একটু ঘুরে দেখাবো। চাউমিন, থাই নুডলস, চিকেন, রাইস। লাঞ্চের পর একটু ঘুরে দেখলাম। এখানে যেহেতু প্রচুর রিসর্ট আছে, তাই সব রকমের দোকান এখানে পাবেন। খুব সুন্দরভাবে ডেকোরেটেড, খুব ভাল লাগবে। তারপর আমরা আবার বোটের দিকে চললাম। এবার যেখানে এসে পৌঁছালাম সেটা একটা পুরো ফেয়ারি টেল ল্যান্ড। আমরা আমাদের বড় ক্রুজ শিপটা ছেড়ে এবার লং টেল বোটে উঠেছি। এখান থেকে নিয়ে যাবে। আমাদের বোট যত ভেতর দিকে যাচ্ছিল, আমরা অবাক হয়ে চারিদিকে তাকিয়েছিলাম। অদ্ভুত সুন্দর জায়গা, পুরো আউট অফ দ্য ওয়ার্ল্ড। জলের রংটা একদম টার্কয়েজ গ্রিন, মানে জাস্ট বিউটিফুল। তারপর আমরা এখানে সুইমিং আর স্নর্কলিং করেছিলাম। এই এত সুন্দর জল, ক্রিস্টাল ক্লিয়ার ওয়াটার, মানে না নেমে আর থাকতে পারলাম না। ভেবেছিলাম নামবো না, না চোখে লেন্স আছে, এই আছে সেই আছে, কিন্তু মানে পারলাম না আর। তো আমি ঝাঁপ দিয়েই ফেললাম। তো ব্যাপক লেগেছে, আমার ব্যাপক লেগেছে। একটা বাকেট লিস্ট ডান। আচ্ছা, আমার সঙ্গে এরা দুজনে নেমেছিল, এই যে একজন, এই যে একজন, আর শুভ্র নামেনি অবভিয়াসলি। তো এটা একটা মানে একটা লাইফ টাইম এক্সপিরিয়েন্স হলো, দারুণ হলো, খুব এনজয় করেছি আমরা। তারপরে পৌঁছালাম আমাদের আজকের লাস্ট ডেস্টিনেশন মায়াবেতে। মায়াবেতে প্রচুর লাইন পড়ে, ওই জন্য ঢুকতে আর বেরোতে কিন্তু অনেকটা সময় লেগে যায়। দেখুন কিরম লাইন। প্রচুর টুরিস্টের কারণে এখানকার কোরাল রিফস একদম ডিস্ট্রয় হয়ে এসেছিল, আর সেই জন্যই অনেক দিন মায়াবে ক্লোজড ছিল। তাই এখানে অনেক নিয়ম কানুন, যেমন সুইমিং স্নর্কলিং করা যাবে না এবং 1 ঘন্টার বেশি থাকাও যাবে না। মায়াবে এখন ফি লে ন্যাশনাল পার্কের অন্তর্ভুক্ত।
তাই পার হেড 300 ভাট এন্ট্রি ফি নেওয়া হয়, আর এই টাকাটা ওনারা বোটে ওঠার সঙ্গে সঙ্গেই কালেক্ট করে নেন। আচ্ছা, এটা হচ্ছে দ্য ফেমাস মায়া বে, মানে পুরো ওইখান থেকে হাঁটা শুরু করেছি, অত অব্দি যাব। আর পুরো টার্কয়েজ গ্রিন ওয়াটার, একটা সুন্দর বে, মানে অনবদ্য সুন্দর। মানে থাইল্যান্ডে আসলে মায়া বেতে আসা চাই, মাস্ট ভিজিট প্লেস। 40 মিনিট টাইম আছে বাই দ্য ওয়ে আমাদের হাতে। দিনের শেষে যখন ফুকেত পৌঁছালাম তখন সন্ধে হয়ে গেছে। হ্যালো, সো আজকে আমাদের সেকেন্ড ডে। আমরা পৌঁছেছি বাড়িতে সারাদিনের মায়াবের ট্যুরটা করে, তখন পৌঁছেছি 7টা বাজে। তারপরে একটু ফ্রেশ, 7:30 বাজে আমরা রুমে নেমেছি। তারপরে একটু ফ্রেশ হয়ে এবার এসেছি বাংলা রোডে। এই ফুকেত টাউনটার আগের দিন ওই দিকটা গিয়েছিলাম, এদিকটা আসা হয়নি। তো আজকে আমরা এদিকটা, মানে আমরা বাড়ি থেকে টুকটুক নিয়ে ডাইরেক্ট এখানে এসেছি। এবার এখানে যাব, এটা হচ্ছে বাংলা রোড বেসিক্যালি, মানে পুরোপুরি এটা হচ্ছে অ্যাডাল্ট নাইট লাইফ এরিয়া অফ ফুকেট। তো এদিকেই যাব। তারপর আমরা বানানা রুটি ট্রাই করে নিয়েছিলাম। এটা একটা ফুকেতের স্ট্রিট ফুড এবং খুবই ভালো খেতে। মানে আমাদের সাজেশন, যখন ফুকেতে আসবেন এটা কিন্তু পজিটিভলি ট্রাই করবেন। সেদিন আমরা ডিনার সেরেছিলাম জুরি বলে একটা বিচ ফ্রন্ট রেস্টুরেন্টে। খাবার অত্যন্ত ভালো এবং আমাদের সাজেশন, যদি আপনারা সব রকম কিউজিন ট্রাই করতে চান ইনক্লুডিং ইন্ডিয়ান, তো এখানে ইট ইজ আ গুড অপশন ফর ইউ। এটা একটা অথেন্টিক থাই ডিশ, যেটার নাম হচ্ছে রেড মাই ক্রব। সঙ্গে নিয়ে নিয়েছিলাম কিছু থাই ডিশ, যেমন এটা ম্যাঙ্গো ড্রিঙ্ক এবং এটা স্ট্রবেরি ড্রিঙ্ক, এবং তার সঙ্গে ছিল প্যাড থাই এবং কিছু ইন্ডিয়ান ডিশেস। প্রত্যেকটা খাবার কিন্তু দুর্দান্ত ছিল। প্রচন্ড টায়ার্ড ছিলাম, তাই আমরা ফিরে গেছিলাম হোটেলে, কারণ পরের দিন আমাদের আরেকটা আইল্যান্ড ট্রিপ আছে। গুড মর্নিং। Hello. আজকে ডে 3 ইন ফুকেট। আজকেও আমাদের একটা আইল্যান্ড ট্যুর আছে। তো আমরা সকাল সকাল রেডি হয়ে যে পিয়ারটা আছে ওখানে চলে এসেছি। আমাদের হোটেল থেকেই পিক আপ করা হয়েছিল। এই পিয়ারটা একটু দূরে, মানে আমাদের আসতে 1.5 ঘন্টার মতো সময় লাগলো। এসেই আমাদের হাতে ব্যান্ড ট্যান্ড পরিয়ে দিল। আর তারপর আমরা শিপে গিয়ে উঠলাম। সামনে কোথায় এদিকে? হ্যাঁ, এরকম যাবে। Yes. আমাদের শিপ স্টার্ট দিল তখন সকাল 10টা বাজে। আমরা এখন জাহাজে আছি।
আর জাহাজটা কালকের বোটের তুলনায় অনেক বেশি লেট ব্যাক, অনেক আরাম করে সুন্দরভাবে যাওয়া যাচ্ছে, অনেকটাই বড়, আর আজকে নাম্বার অফ লোকজনও কম। তো এখানে চা কফির ব্যবস্থা আছে, কেক, বিস্কিট এগুলো দেওয়া আছে। ব্রেকফাস্ট এখানে তো নেই, কোথায় গিয়ে হবে আমরা এখনো জানি না, বাদেও হবে কিনা, লেটস হোপ হবে। তো আমরা আপাতত এখানে চা কফি খেতে এসেছি, ভিউটা এনজয় করছি, আর দেখা যাক জেমস বন্ড আইল্যান্ডে গিয়ে আবার আপনাদের সাথে কথা হবে। আমরা আজকে জেমস বন্ড আইল্যান্ড যাচ্ছি, আরও তার সঙ্গে দুটো আইল্যান্ড আছে। তো তার জন্য আমরা যে আজকে শিপটা আছে, এটা একটা শিপ, বড় শিপ, ঠিক আছে, কালকের মতো ছোট নয়, বাট এটা খুব এয়ারি, খুব চতুর্দিকটা খুব সুন্দর এনজয় করা যাচ্ছে, আর ভিউটা দুর্দান্ত পাওয়া যাচ্ছে। আর এই যে পেছন দিকে যে আইল্যান্ডগুলো, এইরকমভাবে আমরা কালকে এতটা এনজয় করতে পারিনি, এত সুন্দরভাবে দেখতে দেখতে যাচ্ছি। তো আমাদের তো ব্যাপক ভালো লাগছে। এই শিপটা যে অর্গানাইজ করা হয়েছে, আমাদের পার পারসন 1200 ভাট করে পড়েছে, আর তার সঙ্গে এখানে আসার পরে আমাদেরকে 300 ভাট করে এক্সট্রা দিতে হয়েছে ওই জেমস বন্ড আইল্যান্ড আর একটা আইল্যান্ডের জন্য, দুটো মিলিয়ে। ডিপ ব্লু সি আর তার মধ্যে ছোট ছোট আইল্যান্ডস, এই ভিউ এনজয় করতে করতে আমরা পৌঁছে গেলাম জেমস বন্ড আইল্যান্ডে। and see the memories from the island. Welcome to James Bond Island. As we see, that's the rock that was featured in the movie of James Bond that was in 1974, if I'm not wrong. So this is a chillax place. You can come here, shop, just chillax, and that's it. Have fun. এই আইল্যান্ডে সুভিনিয়ার যে শপগুলো আছে সেগুলো কিন্তু a bit costly। আমরা তারপর আবার পাড়ি দিলাম নেক্সট ডেস্টিনেশনের উদ্দেশ্যে। ওকে, তো আমরা জেমস বন্ড আইল্যান্ডটা ঘুরে এসে এখানে দাঁড়ালাম। এটা বেসিক্যালি একটা বে, এখানে লোকজন সুইমিং করার জন্য বা কায়াকিং করার জন্য দাঁড়িয়েছে আর কি। আমরা আর কিছু করব না, বাট অনেকে করছে, আমাদের বোটে যারা আছে তারা করছে। জায়গাটা দারুণ, খুব পিসফুল। আর তারপরেই আমাদের শিপে লাঞ্চ সার্ভ করা হলো। তখনও বুঝতে পারিনি যে লাঞ্চের পরে একটা অসম্ভব সুন্দর এক্সপিরিয়েন্স আমাদের জন্য ওয়েট করে আছে। আচ্ছা, লাঞ্চের পরে আমাদের একটা যেখানে এনেছে, এই জায়গাটার নাম হচ্ছে হং আইল্যান্ড। এখানে কায়াকিং করে ওরা কেভের ভেতরে নিয়ে যাবে। তো 2জন বা 3জন, পাতলা হলে 3জন, আর আমাদের মতো চেহারা হলে মোটামুটি 2জন করে নিয়ে যাচ্ছে। তো নাম্বার ধরে ডেকেছে, আমাদের হাতে যে ব্যান্ডটা আছে, এই যে এখানে প্রত্যেকটায় নাম্বার দেওয়া আছে, ওই নাম্বার ধরে ডাকছে, গিয়ে তারপর উঠতে হবে। আমরা এখন ওদিকেই যাচ্ছি। এই আইল্যান্ডস গুলোর ভেতরে শ্যালো ওয়াটার এবং তার জন্য অনেক লাগুন ক্রিয়েট হয়েছে। আমরা কেন করে সেই লাগুনগুলো দেখতেই যাচ্ছিলাম। অনবদ্য এই এক্সপিরিয়েন্স আমাদের অনবদ্য একদম। দারুণ ভাই, দারুণ। আমাদের ক্যানোয়িং পর্ব এখনো শেষ হয়নি, এরপরে আরো একটা ছিল। আমরা এখন আবার একটা ক্যানোতে উঠেছি, আর এবারে একটা 50 মিটার লং কেভে আমাদের নিয়ে যাচ্ছে। সামনেই রয়েছে সেটা, খুব ন্যারো একখানা স্পেসওয়ে দিয়ে আমরা ঢুকবো। এই যে এই স্পেসওয়েটা,
ভেতরে এতটাই ঘুটঘুটে অন্ধকার যে লাইট ছাড়া কিচ্ছু দেখা যাচ্ছিল না, জাস্ট পিচ ব্ল্যাক। ওই লং টানেলটা ক্রস করে আমরা এখানে এসে উপস্থিত হলাম। আমরা বেসিক্যালি এখানে হেঁটে বেড়াচ্ছি, আমাদেরকে বললো এখানে হাঁটা যাবে, শ্যালো ওয়াটার। তো আমরা এখানে এখন হাঁটছি। দেখি মাডস্কিপার। একটা ইচ্ছে পূরণ হলো। অনেকদিন ধরে ইচ্ছে ছিল এরকম ক্যানোয়িং করব, বিভিন্ন ভিডিওস মুভিজে দেখেছিলাম, তো ফাইনালি করলাম। দারুণ অ্যাডভেঞ্চারাস, পিসফুল, মানে ওয়ান অফ আ কাইন্ড এক্সপিরিয়েন্স যাকে বলে। পুরো পাহাড়ের ভেতর দিয়ে যখন বোটটাকে নিয়ে যাচ্ছে, চারদিকে কিচ্ছু নেই, চুপচাপ, একদম পিন ড্রপ সাইলেন্স, তার মধ্যে দিয়ে আমাদের বোটটা যাচ্ছে, কাম ওয়াটার্স, অসাধারণ এক্সপিরিয়েন্স। মানে থাইল্যান্ডে যদি এসে একটা জিনিস কিছু করা যায় সেটা তাহলে বলবো এটা বেস্ট অফ দ্য লট, দারুণ লেগেছে। আলো পড়ে আসছিল আর ঘড়ির কাঁটা জানান দিচ্ছিল যে এবার আমাদের ফিরে যাওয়ার পালা। আর তাই নীল সমুদ্রের বুক চিরে আমাদের শিপ ছুটে চলল ফুকেতের উদ্দেশ্যে। ফুকেত এবং এই দুদিনের আইল্যান্ড ট্রিপ আমাদের সারা জীবন মনে থাকবে। ঝোলা ভর্তি করা মেমরি নিয়ে আমরা ফিরে এলাম। আচ্ছা, আমরা ফিরেছি এই 7টা নাগাদ ফিরে ফ্রেশ হয়ে আবার বেরোচ্ছি। এখন যাব হচ্ছে বাংলা রোড থেকে ওখানে টুকটাক পটংগুচ্ছে ঘুরে বেড়াবো, ওনারা ম্যাসাজ করাবেন, করিয়ে তারপরে আমরা আবার মিট আপ করবো, দেন তারপরে খাওয়া দাওয়া করে বাকি কাজ। তো এটাই আমাদের প্ল্যান। আচ্ছা, আমরা এখন রয়েছি পটাং বিচের সাইড দিয়ে যে স্টলগুলো হচ্ছে, ওখানে ঘুরে বেড়াচ্ছি। একটু ঝোড়ো হাওয়া দিচ্ছে, বাট দারুণ, মানে ওয়ান অফ দ্য হ্যাপেনিং প্লেস ইন পটাং। বিচে খানিকক্ষণ ঘোরাঘুরির পরে ডিনার সেরে আমরা হোটেলে ফিরে এসেছিলাম। এবারের মতো ফুকেতকে বিদায় জানিয়ে আমরা ফিরে চললাম আমাদের হোটেলে। পরের দিন খুব আর্লি মর্নিং আমাদের গাড়ি বলা আছে আমরা ক্র্যাবি চলে যাব। ক্র্যাবি ঘুরে দেখার গল্প নিয়ে আমরা খুব শিগগিরই নতুন এপিসোডে ফিরে আসব। ততক্ষণ সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, and stay tuned to Madly Romantic।